আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আপনারা কেমন আছেন? এই ব্লগটা করা হয়েছে রোজার মাসে। 26 সাতাশ রোজা হবে সেদিন। আমরা আসছিলাম নতুন একটা সেলুনে। এই সেলুনটা নতুন করে কয় মাস আগেই খোলা হয়েছে। আমরা সেই নতুন সেলুনে চুল কাটতে এসেছি। আজকের ব্লগটা হবে সেলুন ব্লগ। আমরা এই নতুন সেলুনে এসে পড়ি। এই সেলুনে অনেক সিরিয়াল ছিল, তাই আমাদের অপেক্ষা করা লাগছে অনেকক্ষণ। এই নতুন সেলুনে অনেকে চুল কাটতে আসে। আজকে সেলুনের ভিড়টা অনেক বেশি। আমরা সিরিয়ালে বসে থাকি সেলুনে, অপেক্ষা করছিলাম কখন আমাদের সিরিয়াল আসবে। এখন সেলুনে কিছু কথা বলবো। সেলুনটা দেখতে অনেক সুন্দর। সেলুনে সুন্দর সুন্দর লাইট আছে, ডেকোরেশন আছে। সেলুনটা ভালোই বড় ছিল। ভিড় অনুযায়ী সেলুনটা ছোট গেল। বলতে গেলে 5 জনের বেশি বসা যাবে না, বলতে গেলে চুল কাটতে পারবে না। এখানে আরো চেয়ার আনা দরকার। সেলুনের ডেকোরেশন মোটামুটি। এই সেলুনে 2টা এসি আছে। এই সেলুনে বসার জন্য সোফা আছে। সেলুনে মিনি ফ্যানও আছে অনেকগুলা, কারেন্ট চলে গেলেও চলে। এই সেলুনে তোমরা দেখতে পারতাছো কত ভিড়। আমাদের অনেকক্ষণ বসা লাগে লাইনে। এখানে সবার চুল কাটতেছে। দেখতে দেখতে কিছু ভিড় কমে গেল, এখন অনেক ভিড় আসে। আরো চেয়ার অ্যাড করলে ভালোই তো, সবাই চুল কাটতে পারতো। এই জায়গায় শুধু এগুলো লাগছে। তারপরে ফ্যানও আছে। এগুলো কি জানি, এগুলো কিসের কাজে ইউজ করে সেটা আমি জানি না। সেটা তোমরা জেনে থাকলে আমাকে অবশ্যই জানাবা। এটা কেমন জানি অদ্ভুত। এখানে 3টা পার্ট আছে, এ বি সি। এখানে মেসেজিং করাও হয়। সেলুনটা খুবই সুন্দর। আমি আমার চুল কাটার উদ্দেশ্যে আসছিলাম। অনেকে এখনো চুল কাটেনি, কয়দিন পরে ঈদ, তাই এত ভিড়। সবাই চুল কাটতে আসছিল। সেলুনটা ঘুরে দেখতেছি কেমন। এই সেলুনে প্রথমবার আসছি, এর আগেও আসা হয়নি, তাই আমরা একটু ঘুরে দেখছিলাম। এখানে 2টা এসি ছিল, 2টা এসি অন করা ছিল। ফ্লোরটা এখনো নোংরা আছে, চুল কাটতেছে দেখে। এখন ভিড় অনেকখানি কমছে। সেলুনের নাম হচ্ছে মুলতান সেলুন। এই সেলুন এত খারাপ ব্যবহার করবে আমি জানতাম না। দেখতে দেখতে অনেক সময় কেটে যায়। এই সেলুনে ফেসিয়াল করা যায়, যে ফেসিয়ালের জিনিসপত্র। আপনি প্রথমে যাকে দেখছেন এটা হলো সেলুনের মালিক। এটা না, প্রথমেই ওই সেলুনের মালিক। কোন রকম অনেকক্ষণ অপেক্ষা করেছি। তারপর সেলুনে একটা সিট ফাঁকা হয়, তখন আমি সিটে বসে ফেলি। তারপর আমার চুল কাটা শুরু করে দেয়। প্রথমে দেখতে ভালো মনে হবে কর্মচারীটা, একটু পরে কর্মচারীর ব্যবহার এত খারাপ হয়ে যাবে। সেই টাইমে আমি ভিডিও করতে পারিনি। এখন যে ভিডিও করতেছে সে হচ্ছে আমার বাবা। ওই সময় আমার বাবা সেলুনে ছিল না, আমার বাবা বাইরে গেছিল একটু। তখনই খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছে। যখন একা পাবে তখন একটা চান্স পাবে। যে কর্মচারী আমার চুল কাটতেছে ওই অনেক খারাপ। ও জিম্মে চুল কাটতেছে, যাওয়ার পরে আমার চোখে চুল গেছে, মুখে চুল গেছে। আমি বারবার বলতেছি আমার মুখে চোখে চুল গেছে। আর আমার শরীরটা অনেক চুল কাটছে। এত চুল কাটতেছে আমার নড়া লাগছে একটু। কর্মচারী এত বিরক্ত হয়েছে, আমাকে একটা ধমক দিয়েছে। তারপর কিছুক্ষণ পর কারেন্ট চলে গিয়েছিল। সব কাস্টমারই গরমে ঘামতেছিল, কেন জানি ওই সময় ফ্যানটা অন করে নেই। আমার বলাতে অন করতেছিল না। কিছুক্ষণ পর আমার বাবা আসে। আমি আমার বাবাকে বললাম ফ্যানটা অন করে দিতে। আমার বাবা কর্মচারীকে বলল, কর্মচারী অন করে দিয়েছে। এটা হচ্ছে আমার বাবার আসার পরে। আমার বাবার আসার আগে কত কাহিনী করছে। কারেন্ট চলে যাওয়ার পর আমার অনেক গরম লাগতেছে, তার উপরে কাপড় দিয়ে ঢেকে দিছে। আমার অনেক গরম লাগতেছে, স্বাভাবিক। ওখানে একটা বেসিন ছিল, ওই বেসিনে পানি ছাড়ছি। ইচ্ছা মতো ধমক মারতেছিল, শুধুমাত্র কল ছাড়ার জন্য। আমার গরমই লাগতে পারে, স্বাভাবিক, কল ছাড়তে পারি, তাই বলে এত জোরে ধমক দিবে? বুঝে বলতে পারতো না। পরের বার আমরা আসছিলাম, জিজ্ঞাসা করছিলাম এরকম কেন করেছে। সেলুনের মালিক বলেছে কর্মচারী মাথায় অনেক চাপ, কয়দিন পরে ঈদ, তাই অনেক কাজ করতে হইতেছে, তাই তার চাপ পড়তেছে, তাই এত পাগলামি করতেছে। মালিক এই কথাটা বললো। সেটা কি ইচ্ছা করে করেছে নাকি কাজের চাপে করেছে সেটা আমার জানা নাই। এটা হচ্ছে সেলুনের ব্লগ। পরের ব্লগ ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।